এক পর্যায়ে ক্যামেরার সামনে কনের বড় বোন বলেই দিল যৌতুকের কারণে এবং 2 লক্ষ টাকার আংটির কারণে এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে। চলুন তবে বিস্তারিত জেনে নেই। বিস্তারিত ঘটনা বলতে গেলে আপনাকে বলতে হবে যে বাংলাদেশের মধ্যে কিন্তু এই যৌতুকের সমস্যা নতুন কোনো সমস্যা নয়। আপনি যদি বেশ বিগত বছরের হিস্ট্রি ঘাটেন এবং বর্তমানকার হিস্ট্রি ঘাটেন, তাহলে আপনি দেখতে পারবেন যে একটি বিবাহ যৌতুক ছাড়া হতেছে না। ঠিক এরকম যৌতুকের কবলেই পড়ে এই মেয়ের কিন্তু মৃত্যু হয়েছে, অর্থাৎ তিনি আত্মহত্যা করেছে। প্রথমত তাদের 4 বছর রিলেশন ছিল এবং পরিশেষে ফ্যামিলি মেনে নিয়েছিল। একটা পর্যায়ে তাদের গায়ে হলুদ পর্যন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এখন শুধু বরযাত্রী আসবে এবং বিয়ে করে কনেকে সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক এই সময় পুরো মুহূর্তে আশঙ্কাজনকভাবে কনে আত্মহত্যা করলো এবং চিঠির মধ্যে সাপ সাপ সবকিছু জানিয়ে দিল। ওই চিঠির মধ্যে অনেকগুলো কথাই ছিল, সেগুলো বলবো। তার আগে চলুন জেনে নেই যে ওই চিঠি এবং আত্মহত্যার মেন কারণ এবং মেন ভিকটিম কি। কোনো ঘুরানো পেছানো ভাবে নয়, আমরা ডাইরেক্ট বলবো ওই ঘটনার মেন কারণ ছিল হচ্ছে যৌতুক, এবং তার থেকে বড় কারণ হচ্ছে নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে নির্যাতন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিগুলোই অতটা অর্থনৈতিকভাবে সচ্ছল না, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একটি বা দুটি করে মেয়ে সন্তান রয়েছে। যখন ওই মেয়ে সন্তানগুলোকে বিয়ে দেওয়ার জন্য অর্থাৎ ঘর দেখে, অর্থাৎ জামাই খোঁজে, ঠিক ওই সময় কিন্তু অনেক মোটা অঙ্কের একটি টাকা তারা ডিমান্ড হিসেবে চেয়ে বসে। ঠিক এরকম 4 বছর প্রেমের সম্পর্কের পরও তার কাছেও কিন্তু ডিমান্ড হিসেবে মোটা অঙ্কের টাকা চেয়েছিল। তারা টাকাও পরিশোধ করেছিল, ঘরের ফার্নিচারও পরিশোধ করেছিল, কিন্তু বরের দাবি ছিল 2 লক্ষ টাকার আংটি পরবে। কিন্তু যখন বরের দাবি মতো 2 লক্ষ টাকার আংটি পরিশোধ করা হয়নি, ঠিক তখন বরযাত্রী এবং বর বলে দেয় যে তারা এই বিবাহ করতে, অর্থাৎ এই বিয়েতে তারা আসবে না। মানুষ গরিব হতে পারে, কিন্তু তার কাছে সম্মান সব থেকে বড়। ঠিক এরকম এই কোণে সম্মানের দিকে তাকিয়ে, তার ফ্যামিলির সম্মানের দিকে তাকিয়ে শেষ অবধি আত্মহত্যা করার মতো একটি পথ খুঁজে নেয়। প্রথমত যখন ওই কন্যা ঘরের মধ্যে ঢুকে পড়ে, তখন তার পরিবার পরিজন, বিশেষ করে তার বড় বোন হয়তোবা মনে করে সে হয়তোবা তার হবু স্বামীর সাথে কথাবার্তা বলতেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো সারা শব্দ পাওয়া যায়নি। একটা সময় জানালার কাছে গিয়ে দেখে এরকম মর্মান্তিক ঘটনা, এবং ধীরে ধীরে দরজা খুলে প্রবেশ করে দেখে ঝুলে রয়েছে, অর্থাৎ আত্মহত্যা করেছে, এবং একটি সিটিও রয়েছে। পরিশেষে এই ঘটনা যখন মিডিয়ার মধ্যে আসলো, তখন এই মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের মধ্যে এই ঘটনা নিয়ে নিন্দা, আলোচনা এবং সর্বত্রই ঝড় বয়ে চলছে। সকলেই এই ভিডিওকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতেছে। কিন্তু ভিডিও শেষে শুধুমাত্র এতটুকুই বলবো যে আমরা ইউটিউবাররা যদি ভিডিওর মাধ্যমে শুধু ডলারে ইনকাম করি, প্রকৃত সত্য যদি উন্মোচন না করি, তাহলে এই দেশের মধ্যে এই যৌতুক সমস্যা বলেন বা আদার যে প্রবলেমগুলো রয়েছে, এই সমাধান কিভাবে আসবে। আর দর্শক হিসেবে আপনার কিন্তু কর্তব্য রয়েছে, আপনি যেহেতু এই মর্মান্তিক ঘটনাটি জানলেন, তাই অবশ্যই আপনি এই মর্মান্তিক ঘটনার পক্ষে বা বিপক্ষে কি রায় চান সেটা কমেন্টের মধ্যে জানাবেন, এবং অন্য 10-5 জন মানুষকে এই ঘটনা সম্পর্কে জানিয়ে দিতে চাইলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন।